সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আল্লাহু। প্রিয় মহতারাম, আজ আরবি গ্রামারের ফেল বা ক্রিয়া বিষয়ক আমাদের 39তম ক্লাস। আজকের টপিক গ্রুপ নাম্বার 4 এর অন্তর্ভুক্ত সাবগ্রুপ 4Y এর কয়েকটি আরবি ফেল বা ক্রিয়ার কনজুগেশন নিয়ে প্রাথমিক আলোচনা। মূলত এই সাবগ্রুপের ক্রিয়াগুলো 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত সাবগ্রুপ ওয়াই অর্থাৎ মাহমুজ ক্রিয়া বা বলা যায় হামজাযুক্ত মূল 3 অক্ষরওয়ালা ক্রিয়া থেকে বা আমিনা ইয়ামানুন প্যাটার্ন থেকে উদ্ভূত হয়ে নিয়ম অনুসারে এই সাবগ্রুপে অর্থাৎ 4Y সাবগ্রুপে অন্তর্ভুক্ত হয়েছে। তাই আজকের ক্লাসের প্রথম ফেলটি নেওয়া হয়েছে এই সাবগ্রুপের আমানা, সে বিশ্বাস করেছে বা সে ঈমান এনেছে। আল কোরআনুল কারিমে অনেকবার উল্লেখিত একটি অতি পরিচিত ক্রিয়া। এটা যখন 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত ছিল আমিনা, তখন অর্থ ছিল সে নিরাপদ হলো। আর যখন এটা 4Y সাবগ্রুপের অন্তর্ভুক্ত হলো 4 নম্বর গ্রুপে, তখন তার অর্থ হলো সে বিশ্বাস করেছে। 1 নম্বর গ্রুপের ক্রিয়া আমিনা এর অর্থের সাথে কোনো মিলই নেই। হতেই পারে এইরকম বৈশিষ্ট্য এই 4 নম্বর গ্রুপের ক্রিয়ার হতে পারে। প্রিয় মহতারাম, আলিফের উপর যে ঢেউ খেলানো একটি সংকেত দেখছেন, এখানে বোঝানো হয়েছে এখানে 2টা হামজা। কিভাবে হলো তা আমরা প্রাথমিক একটু ধারণা নেই। এটা ছিল 1 নম্বর গ্রুপে, যা আগে বলেছি আমিনা। এটা যখন 4 নম্বর গ্রুপে গেল তখন হবে হামজা জবর, তারপরে হামজা সুকুন, তারপরে মিম জবর, নুন জবর। দ্বিতীয় হামজা সুকুন এবং প্রথম হামজা জবর, এই 2 হামজা একত্র হয়েছে অর্থাৎ ইদগাম বা মিলিত হয়েছে। এই 2টা অক্ষর অর্থাৎ 2 হামজা মিলিত হয়ে একটি ঢেউযুক্ত সংকেত সৃষ্টি করা হয়েছে। এখানে 2টা হামজা নির্দেশ করে। আবার অনেক জায়গায় এটা আলিফের উপর খাড়া জবর থাকে। যা হোক, আমরা এখানে সহজেই বুঝে নিব যে এখানে 3টে অক্ষর নয় 4টি অক্ষর, যা 4 নম্বর গ্রুপের প্রধান বৈশিষ্ট্য। এটার মুদারি রূপ হবে ইউমিনু, সে ঈমান আনবে। এটার আমর আমিন, ঈমান আনো, বিশ্বাস করো। এটা নাহি লা তুমিন, তুমি ঈমান এনো না। এটার প্রশ্নবাচক আমানা, সে কি ঈমান এনেছে। এটা মাদি মাজহুল উমিনা, ঈমান আনা হয়েছে। এটার মুদারি মাজহুল ইউমানু, ঈমান আনা হবে। এটা নাহি মা আমানা, সে ঈমান আনেনি। এটার মাফুল মুমানুন বিহি, যে বিষয়ে ঈমান আনা হয়। এটার ফাইল মুমিনুন, ওয়াকফ বা থামলে হবে মুমিন, যে বিশ্বাস করে। আমরা মুমিন, সেই মুমিন।
যেটা এখানে অনেকদিন পরে পাওয়া গেছে। আমরা সেই একজন বিশ্বাসী মুমিন। এটার মাজদার ঈমান, বিশ্বাস করা, পরিপূর্ণভাবে বিশ্বাস করা। এই গ্রুপটি প্রধান বৈশিষ্ট্যই হলো যে কাজটাই হবে, যেই ক্রিয়াটাই হবে সেটা পরিপূর্ণভাবে হবে। বিশ্বাসটা আংশিক নয়, পরিপূর্ণ, 100%। আক্ষরিকভাবে লেখা না থাকলেও গ্রুপের অন্তর্ভুক্তি এই পরিপূর্ণতাই নির্দেশ করে নিশ্চিতভাবে। আমরা এই সাবগ্রুপেরই পরের ফেলটি নিয়েছি আকরা, সে পড়িয়েছে। এটার মোদারি রূপ ইউকরিউ, সে পড়াবে। এটার আমর অকরি, পড়াও। এটার নাহি লা তুকরি, তুমি পড়ায়ও না। এটার প্রশ্নবাচক আকরা, সে কি পড়িয়েছে। এটার মাদি মাজহুল উকরিয়া, তাকে পড়ানো হয়েছে। এটার মোদারি মাজহুল ইউকরাউ, তাকে পড়ানো হবে। মাদি নাফি মা আকরা, সে পড়ায়নি। এটার মাফুল মুকরাউন, যাকে পড়ানো হয়। এটার ফাইল মুকরিউন, যে পড়ায়। এটার মাজদার ইকরাউন, পড়ানো। পরের ফেলটি নেওয়া হয়েছে আসা, সে মন্দ করেছে। এটার মোদারি ইউসিউ, সে মন্দ করবে। এটার আমর আসি, মন্দ করো। নাহি লা তুসি, মন্দ করো না। এটার প্রশ্নবাচক আসা, সে কি মন্দ করেছে। এটার মাদি মাজহুল উসিয়া, মন্দ করা হয়েছে। এটার মোদারি মাজহুল ইউসাউ, মন্দ করা হবে। এটার মাদি নাফি মা আসা, সে মন্দ করেনি। এটার মাফুল মাসাউন, যা মন্দ করা হয়। এটার ফাইল মুসিউন, যে মন্দ করে। এটার মাজদার ইসাআতুন, মন্দ করা। পরের ভার্বটি নেওয়া হয়েছে আমাদের অতি পরিচিত এবং আল কোরআনে 5 শতাধিক বার উল্লেখিত ক্রিয়া, যা আমরা অধিকাংশ সময় দোয়াদৌড়িতে পড়ে থাকি। তা হলো আতা, সে দিয়েছে। এটা যখন 3 অক্ষরের ক্রিয়া জি এবং ওয়াই সাবগ্রুপে, অর্থাৎ নাকিস বা মাহমুস ক্রিয়ার ছিল। দরাবা ইয়াদ্রিবু, আতা ইয়াতি প্যাটার্নে ছিল, তখন তার অর্থ আসা বা আনা হয়েছিল। সেটা যখন 4 নাম্বার গ্রুপে রূপান্তরিত হলো, তখন তার অর্থ দাঁড়িয়েছে দেয়া। যা হোক, এটার মুদারিরু ইউতি, সে দেয়, দিবে। এটার আমর আতি, দাও। এটা নাহি লা তুতি, তুমি দিও না। আমরও নাহিতে তালিলের নিয়ম অনুসারে ইয়া ড্রপ হয়েছে, যা গত পর্বগুলোতে বলা হয়েছে। এটার প্রশ্নবাচক আতা, সে কি দিয়েছে। এটার মাদি প্যাসিভ উতিয়া, তাকে দেওয়া হয়েছে। এটার মোদারি প্যাসিভ ইউতা, তাকে দেওয়া হবে। এটা মাদি নাফি মা আতা, সে দেয়নি। এটার মাফুল তান, যাকে বা যা দেওয়া হয়। এটার ফাইল 3, যে দেয়। এটার মাজদার ইতাউন, দেয়া। পরের ফেলটি নেওয়া হয়েছে আবদা, সে সৃষ্টি করেছে। এটার মুদারি ইউবদিউ, সে সৃষ্টি করবে। এটার আমর আবদি, সৃষ্টি করো। এটা নাহি লা তুবদি, সৃষ্টি করো না। এটার প্রশ্নবাচক আবদা, সে কি সৃষ্টি করেছে। এটার মাদি মাজহুল উবদিয়া, তাকে সৃষ্টি করা হয়েছে। এটার মোদারি মাজহুল ইবদাউ, তাকে সৃষ্টি করা হবে। এটার মাদি নাফি মা আবদা, সে সৃষ্টি করেনি। এটার মাফুল মুবদাউন, যাকে সৃষ্টি করা হয়েছে। এটার ফাইল মুবদিউন, যে সৃষ্টি করে। এটার মাজদার
ইবদাউন সৃষ্টি করা। পরের ফেলটি না হয়েছে আমলা, সে পূর্ণ করেছে। এটার মুদারি ইমলিউ, সে পূর্ণ করে করবে। এটার আমর আমলি, পূর্ণ করো। এটার নাহি লা তুমলি, তুমি পূর্ণ করো না। এটার প্রশ্নবাচক আ ইমলিউ, সে কি পূর্ণ করে করবে। এটার মাদি মাজহুল উমলিয়া, পূর্ণ করা হয়েছে। এটার মুদারি মাজহুল ইমলাউ, তাকে পূর্ণ করা হয় হবে। এটার মুদারি নাফি লা ইমলিউ, সে পূর্ণ করে না। এটার মাফুল মুমলাউন, যা পূর্ণ করা হয়। এটার ফাইল মুমলিউন, যে পূর্ণ করে। এটার মজদার ইমলাউন, পূর্ণ করা। পরের ফেলটি আনসা, সে সৃষ্টি করেছে। এটার মুদারি ইউনশিউ, সে সৃষ্টি করে করবে। এটার আমর আনসি, সৃষ্টি করো। এটার নাহি লা তুনসি, তুমি সৃষ্টি করো না। এটার প্রশ্নবাচক আ আনসা, সে কি সৃষ্টি করেছে। এটার মাদি মাজহুল উনশিয়া, তাকে সৃষ্টি করা হয়েছে। এটার মুদারি মাজহুল ইউনশাউ, তাকে সৃষ্টি করা হয় হবে। এটার মাদি নাফি মা আনসা, সে সৃষ্টি করেনি। এটার মাফুল মুনশাউন, যাকে সৃষ্টি করা হয়েছে। এটার ফাইল মুনশিউন, যে সৃষ্টি করে। এটার মাজদার ইনশাউন। পরবর্তী ফেলটি নেওয়া হয়েছে আনবা, সে অবহিত করেছে। এটার মুদারি ইনবিউ, সে অবহিত করে করবে। এটার আমর আনবি, অবহিত করো। এটা নাহি লা তুনবি, তুমি অবহিত করো না। এটার প্রশ্নবাচক আ আনবা, সে কি অবহিত করেছে। এটার মাজহুল উনবিয়া, তাকে অবহিত করা হয়েছে। এটার মুদারি মাজহুল ইউনবাউ, তাকে অবহিত করা হয় হবে। এটার মাদি নাফি মা আনবা, সে অবহিত করেনি। এটার মাফুল মুনবাউন, যাকে অবহিত করানো হয়েছে। এটার ফাইল মুনবিউন, যে অবহিত করে। এটার মাজদার ইনবাউন, অবহিত করানো। পরের ফেলটি আওয়া, সে আশ্রয় দিয়েছে। এটা যখন 1 নম্বর গ্রুপের ক্রিয়া আওয়া ছিল, তখন অর্থ ছিল সে আশ্রয় নিয়েছে। আর এখানে হবে আশ্রয় দিয়েছে, আওয়া। এই ক্রিয়াতে দুর্বল অক্ষর একটা নয়, দুটা। তাই এটার কনজুগেশন করা বেশ ঝামেলা আছে। তবে সব কাজে নিয়ম মেনে করলে তা সহজ হয়ে যায়। দেখা যাক আমাদের বেলায় এখানে কি হয়। এটার মুদারি ইউ ওইউ, সে আশ্রয় দেয় দিবে। এটার আমর আই, আশ্রয় দাও। এটার নাহি লা তু উই, তুমি আশ্রয় দিও না। এটার প্রশ্নবাচক আ আওয়া, সে কি আশ্রয় দিয়েছে। এটার মাজহুল ও ইয়া, তাকে আশ্রয় দেওয়া হয়েছে। এটার মুদারি মাজহুল ইউয়া, তাকে আশ্রয় দেওয়া হয় হবে। এটার মাদি নাফি মা আওয়া, সে আশ্রয় দেয়নি। এটার মাফুল মুওয়ান, যাকে আশ্রয় দেওয়া হয়। এটার সাবজেক্টিভ নাউন মুইন, যে আশ্রয় দেয়। এটার মাজদার ইওয়াউন। আজকের ক্লাসের শেষ ফিলটি নেওয়া হয়েছে আজানা, সে নিবেদন করেছে। এটার মুদারি ইউ জিনু, সে নিবেদন করে করবে। এটার আমর জিন, নিবেদন করো। এটার নাহি লা তু জিন, তুমি নিবেদন করো না। এটার প্রশ্নবাচক আজানা, সে কি নিবেদন করেছে। এটার মাদি মাজহুল উ জিনা, তাকে নিবেদন করা হয়েছে। এটার মুদারি মাজহুল ইউ জানু, তাকে নিবেদন করা হয় হবে।
এটার মাদি নাফি মা জানা, সে নিবেদন করেনি। এটার মাফুল মু জান, যাকে নিবেদন করা হয়। এটার ফাইল মু জিন, যে নিবেদন করে। এটার মাজদার ইজান। প্রিয় মহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।